হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় হলো কম্পিউটার মাদারবোর্ড, অর্থাৎ কম্পিউটার মাদারবোর্ড যদি অন না হয় বা স্টার্ট না হয় তখন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করব যে কোথায় প্রবলেম আছে। তো 14টি স্টেপ আমি দেখাবো এই ভিডিওতে, যে স্টেপগুলি আপনি ফলো করে প্রবলেম সলভ করে নিতে পারেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করি স্টেপগুলি কিভাবে আপনি চেক করতে পারেন। স্টেপ 1, এসএমপিএস চেক করার জন্য গ্রিন কালার এবং ব্ল্যাক কালারের তারের পিন 24 পিন কানেক্টরের মধ্যে আপনি দেখতে পাবেন। সেখানে ব্ল্যাক এবং গ্রিন কালার যে তারের পিন রয়েছে শর্ট করতে হবে। শর্ট করার পর পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে হবে এসএমপিএসের যে কুলার ফ্যান, সেই কুলার ফ্যান ঘুরছে কিনা। যদি এসএমপিএসের কুলার ফ্যান ঘোরে তাহলে এসএমপিএস ওকে চালু আছে বলে ধরে নিতে হবে। তখন প্রবলেম মাদারবোর্ডে থাকতে পারে, মাদারবোর্ড চেক করতে হবে। এসএমপিএস যদি চালু না হয়, স্টেপ 2, চেক পাওয়ার কেবিল। মাল্টিমিটার দিয়ে পাওয়ার কেবিল আমরা চেক করব। মাল্টিমিটারের রোটারি সুইচকে কন্টিনিউটি মোডে রেখে দেব। দেওয়ার পর দুটি পিনের মধ্যে ইনপুট এবং আউটপুট দুটি কানেক্টরের মধ্যে মাল্টিমিটারের দুটি প্রোব কানেক্ট করলে বিপ সাউন্ড পাওয়া যাবে। আউটপুট এবং ইনপুট দুটি প্রান্তে মাল্টিমিটারের রেড প্রোব এবং ব্ল্যাক প্রোব কানেক্ট করলে বিপ সাউন্ড দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে প্রত্যেকটি পিনের মধ্যে আমরা বিপ সাউন্ড পাচ্ছি, তাহলে এই পাওয়ার কেবিলটি ওকে আছে। এভাবে চেক করে নেবেন মাল্টিমিটারের সাহায্যে। পাওয়ার কেবিল যদি ওকে থাকে তারপরেও এসএমপিএস অন না হয় তাহলে এসএমপিএসটি চেঞ্জ করতে হবে অথবা এসএমপিএসটি রিপেয়ার করতে হবে। এসএমপিএস কিভাবে রিপেয়ার করতে হয় তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। আর আপনি যদি এসএমপিএস রিপেয়ার করতে না পারেন তাহলে একটি নতুন এসএমপিএস লাগিয়ে দিন। স্টেপ 3, এসএমপিএস ওকে থাকলে মাদারবোর্ডের যে 24 পিন কানেক্টরটি রয়েছে সেই 24 পিন কানেক্টর ওকে আছে কিনা চেক করতে হবে। আমরা যদি গ্রাউন্ডের মধ্যে রেখে সেই পিনগুলি চেক করি, যেখানে যেখানে নেগেটিভ আছে প্রত্যেকটিতে বিপ সাউন্ড পাওয়া যাবে এবং যেখানে পজিটিভ কানেক্ট হবে সেখানে কোনো বিপ আসবে না। আমি চেক করছি, দেখুন। পজিটিভ পিনের সঙ্গে যদি বিপ সাউন্ড শো করে তাহলে কানেক্টরটি শর্ট আছে। এভাবে 24 পিন কানেক্টর চেক করে নেবেন। স্টেপ 4, চেক অ্যান্ড চেঞ্জ জাম্পার। সিমস জাম্পার পিনের 3টি পিনের মধ্যে, এই যে দেখছেন 3টি পিন, 3টে পিনের মধ্যে যে দুটি পিন শর্ট আছে, এই যে দুটি পিন শর্ট করা আছে, এখান থেকে জাম্পার ক্লিপ তুলে পাশের দুটি পিন শর্ট করে অন অফ পাওয়ার শর্ট করে দেখতে হবে। অন অফ যে পাওয়ার সুইচ রয়েছে শর্ট করে দেখতে হবে। বোর্ড চালু হলে জাম্পার এভাবেই রেখে দেবেন। আর যদি মাদারবোর্ড চালু না হয় তাহলে জাম্পারটি আগে যেমন ছিল সেভাবেই শর্ট করে দেবেন। স্টেপ 5, এরপরেও যদি প্রবলেম সলভ না হয় তাহলে সমস্ত পোর্ট থেকে, কানেক্টর থেকে কেবিলগুলি খুলে দেবেন। তারপর
ভালোভাবে ক্লিন করতে হবে। কার্বন ডাস্টের জন্য মাদারবোর্ড অন হয় না অনেক সময়। থিনার আইপি দিয়ে ভালোভাবে ব্রাশের সাহায্যে মাদারবোর্ড ক্লিন করে নিতে হবে। এরপর হালকা হিট দিতে হবে। এরপরে যদি প্রবলেম সলভ না হয় তাহলে স্টেপ 6 ফলো করুন। স্টেপ 6, ক্রস চেকিং। ক্রস চেকিং সিপিইউ এর ক্রস চেকিং করতে হবে। তার জন্য সকেট থেকে প্রসেসর তুলে সকেট এবং প্রসেসরের পিনগুলি দেখতে হবে কার্বন ডাস্ট আছে কিনা, অথবা অন্য একটি ভালো প্রসেসর লাগিয়ে দেখতে হবে। যদি কার্বন ডাস্ট জমে থাকে তাহলে ভালো করে ক্লিন করে নিতে হবে, নিয়ে প্রসেসরটি ব্যবহার করতে হবে। তারপরেও যদি প্রবলেম সলভ না হয় তাহলে পরের স্টেপটি ফলো করতে হবে। স্টেপ 7, চেক শর্টিং 4-পিন ATX কানেক্টর। 4-পিন কেবল কানেক্টরটি মাদারবোর্ডের 4-পিন ATX কানেক্টর থেকে খুলে নিতে হবে। তারপর 4টি পিন মাল্টিমিটারের সাহায্যে চেক করতে হবে। গ্রাউন্ডের সঙ্গে 2টি পিন বিপ হবে, অর্থাৎ বিপ সাউন্ড হবে, এবং 2টি পিন বিপ হবে না। যদি 4টি পিন বিপ হয় তাহলে ওই ATX কানেক্টরের আশেপাশে অর্থাৎ VRM সেকশনের মধ্যে কোনো মসফেট খারাপ থাকতে পারে, চেক করতে হবে। গেট এবং সোর্স এর মধ্যে মাল্টিমিটারের প্রোব দুটি যুক্ত করতে হবে। যদি দেখা যায় বিপ সাউন্ড হচ্ছে তাহলে সেই মসফেটটি শর্ট আছে। মসফেট ঠিক আছে, তারপরেও বোর্ড অন হচ্ছে না, তাহলে পরের স্টেপটি ফলো করুন। স্টেপ 8, চেক কম্পোনেন্টস প্রপারলি উইথ আইস। একটি একটি করে টোটাল কম্পোনেন্টস দেখতে হবে। কোনো কম্পোনেন্টস ড্যামেজ হয়ে গেছে কিনা দেখতে হবে, কোনো কম্পোনেন্টস জ্বলে গেছে কিনা দেখতে হবে। তারপর পিছনের দিকে যে লাইন ট্র্যাকগুলি আছে তা জ্বলে গেছে কিনা বা ওপেন হয়ে গেছে কিনা দেখতে হবে ভালো করে। এরপরেও যদি প্রবলেম সলভ না হয় তাহলে পরের স্টেপটি ফলো করুন। স্টেপ 9, চেক অল মসফেট ফর শর্টিং। যে সকল মসফেট মাদারবোর্ডে আছে তাদের মধ্যে কোনো মসফেট শর্ট আছে কিনা চেক করতে হবে। চেক করার জন্যে এর মধ্যে মাল্টিমিটারের প্রোব দুটি যুক্ত করতে হবে। যদি দেখা যায় বিপ সাউন্ড হচ্ছে তাহলে সেই মসফেটটি শর্ট আছে। ঠিক এভাবে চেক করবেন। হ্যাঁ, যে মসফেট বিপ সাউন্ড দিচ্ছে সেই মসফেট শর্ট থাকবে, এবং যে মসফেট বিপ সাউন্ড হচ্ছে না সেই মসফেটগুলি ভালো আছে। শর্ট থাকলে মসফেট শর্ট থাকার কারণে মাদারবোর্ড অন হতে পারবে না। মসফেট শর্ট নেই কিন্তু বোর্ড অন হচ্ছে না, সেক্ষেত্রে নেক্সট স্টেপ ফলো করুন। স্টেপ 10, চেক অল পোর্টস ফর শর্টিং। PS2, USB, অডিও, VGA বা অন্যান্য যে পোর্টগুলি দেখতে পাচ্ছেন সেখানে কিবোর্ড, মাউস, প্রিন্টার সহ সমস্ত ডিভাইসগুলি খুলে দিতে হবে। তারপর মাদারবোর্ড অন করতে হবে। যদি কোনো একটি পোর্ট শর্ট থাকে তাহলে বোর্ড অন হবে না, সেই কারণে যে সমস্ত এক্সটার্নাল ডিভাইস পোর্টে ব্যবহার হয়েছে সেগুলি খুলে দিতে হবে। স্টেপ 11, চেক অল কম্পোনেন্টস অ্যান্ড IC ফর হিটিং।
মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই যুক্ত করে দেখতে হবে বিভিন্ন কম্পোনেন্টসগুলি যেমন সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ, আইও চিপ ইত্যাদি চিপগুলি অতিরিক্ত হিট হচ্ছে কি না। শর্ট থাকা কম্পোনেন্টস বেশি হিট হবে। হিট প্রবলেম না থাকলে পরের স্টেপটি ফলো করুন। স্টেপ 12, চেক আরটিসি ক্রিস্টাল। আরটিসি ক্রিস্টাল সাধারণত সাউথ ব্রিজের কাছাকাছি আমরা দেখতে পাই। আরটিসি অনেকটাই বেশি খারাপ হয়ে থাকে। মাল্টিমিটার দিয়ে চেক করলে আরটিসির যে দুটি পিন রয়েছে ওই দুটি পিনের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ পিন কানেক্ট করলে কন্টিনিউটি মোডে রেখে বিপ সাউন্ড হবে যদি আরটিসি শর্ট থাকে। তবে ডাইরেক্ট যদি চেঞ্জ করে দেওয়া সম্ভব হয় তা করতে হবে, বা অন্য কোনো বোর্ড থেকে আরটিসি তুলে নিয়ে ব্যবহার করা যাবে। আরটিসি প্রপার টেস্টিং আরওতে হয়ে থাকে, সেজন্য সরাসরি চেঞ্জ করে দেখতে হবে। আরটিসি চেঞ্জ করেও যদি বোর্ড অন না হয় তাহলে পরের স্টেপটি ফলো করুন। স্টেপ 13, চেক ফ্রন্ট প্যানেল সাপ্লাই। ফ্রন্ট প্যানেল কানেক্টরের মধ্যে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই হচ্ছে কিনা দেখতে হবে। কিভাবে ফ্রন্ট প্যানেল কানেক্টর চেক করতে হয় তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নেবেন। স্টেপ 14, আইও চিপ ড্রাই সোল্ড। তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।